জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তো তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সফরসঙ্গী হয়ে তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো অনেকে ছিলেন। তো অনেকেই ফিরে এসেছেন, অনেকেই আসেননি, অনেকেই এই সফর শেষে ব্যক্তিগত কাজে ব্যস্ত আছেন। তো সব মিলিয়ে ধরা যায় যে সবাই সবার মতো ব্যস্ত আছেন। একসঙ্গে সবাই গেলেও সবাই একসঙ্গে আসেননি। কিন্তু কাউকে নিয়ে কোনো কথা না হলেও জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি গোপনে নিউ ইয়র্ক থেকে ভারতের রাজধানী দিল্লিতে গিয়েছেন এবং গতকালকে সন্ধ্যায় ভারতের রাজধানী দিল্লিতে একটা 5 তারকা হোটেলে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর সঙ্গে জামাতের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ তাহেরের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হবে। এই খবর সমস্ত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং বিশেষ করে যারা বিএনপির সমর্থক তারা এটা মানে ফলাও করে প্রচার করতেছিলেন। এমনকি একটা ছবিও ছড়িয়ে পড়েছে, আমি যদি দেখাই, এই দেখেন আপনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি সেনা প্রধানের সঙ্গে মিটিং করতেছেন, সেনা প্রধানের সঙ্গে হ্যান্ডশেক করতেছেন, কিন্তু এটা আসলে একটা এআই জেনারেটেড ছবি। আজকাল তো আছে না যে এআই তে কত কিছু করা যায়, বিশেষ করে চ্যাট জিপিটি, তারপরে গুগল ন্যানো ব্যানানা, এগুলোতে আপনার এই দুইজনের ছবি দিয়ে একটা প্রম্পট লিখলেই হয় যে প্রম্পটে লিখে দাও যে হ্যান্ডশেক করা আছে, দুজনের মুখে হাসি। এগুলো বাচ্চা পোলাপাইন পারে, কিন্তু এগুলো ব্যাপকভাবে আওয়ামী লীগের লোকজন এমনকি বিএনপির লোকজনও শেয়ার করতেছিল যে তিনি ভারতে গিয়েছেন, ভারতে গিয়ে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তাকে রিসিভ করেছেন এবং সেখানে একটি 5 তারকা হোটেলে দিল্লিতে তিনি গোপন বৈঠক করছেন ভারতীয় সেনাপ্রধানের কাছে। তো এই খবর পাওয়ার পরে আমি ভারতীয় কয়েকজন সাংবাদিককে আমি ফোন করেছি যে ভাই একটু তলিয়ে দেখেন তো আসলে ঘটনা সত্য কিনা, কারণ যেভাবে বাংলাদেশে এটা পুরো ভাইরাল হয়ে গিয়েছে একটু তলিয়ে দেখেন। তো ওনারা অনেক অনুসন্ধান করে ওনারা বললো যে ভাই কিছু তো পাচ্ছি না, এরকম কোনো খবরই তো পাচ্ছি না। কারণ দুই একজন সাংবাদিক আছে তারা কিন্তু ভারতের খুবই প্রভাবশালী এবং তারা ভারতের ডিপ স্টেটের অনেক খবর টবর রাখে, কিন্তু কেউ আমাকে এই তথ্য দিতে পারলো না। বলতেছে না ভাই এটা মোটামুটি কনফার্ম যে ভারতে আসলে আমরা খবর পেতাম। এবং তারা আমাকে আরো বললেন যে দেখুন, ভারত কিন্তু মানে এমন একটা দেশ যেখানে কখনোই সেনাবাহিনীর নেতৃত্বে কোনো সরকার আসেনি, মানে সামরিক সরকার আসে নাই। তো ভারতের সেনাবাহিনী সবসময় ভারতের সরকারের অনুগত, বর্তমানে আছে বিজেপি নরেন্দ্র মোদী তার অনুগত। সুতরাং রাজনৈতিক বিষয় তো আসলে সেনাবাহিনী না গোলাবে না। এর আগে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন প্রায় সময় দেখতেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা প্রতি বছর একবার ভারত সফরে গিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে বৈঠক করত, সেনাবাহিনীর সঙ্গে কিন্তু না, বৈঠক করত ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে। তো এখন যদি জামাত ইসলামের কেউ আসে তাহলে সে যদি সম্পর্ক উন্নয়ন করতে চায় ভারতের সঙ্গে, সে বৈঠক করবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে বা কংগ্রেসের নেতৃবৃন্দের সঙ্গে। সে কেন সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে যাবে? এটা কিন্তু ভারতে হয় না। সুতরাং এটা যে একটা ভুয়া খবর ধরে নেওয়াই যায়। তো তারপর একটু খোঁজ খবর করলাম এবং খোঁজ খবর করে দেখলাম যে যে মানে আসলে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি এখনো আমেরিকাতেই আছেন এবং তিনি তার ব্যক্তিগত কিছু কাজকর্ম করতেছেন। তারপরে নিকটাত্মীয় বন্ধু বান্ধব আছে, মানে আমেরিকার এক স্টেট থেকে আরেক স্টেটে তিনি ছুটে বেড়াচ্ছেন তাদের সঙ্গে দেখা করার জন্য, এবং চিকিৎসা সংক্রান্ত কিছু কাজকর্ম শেষ করার পরে আগামী পরশুদিন তিনি দেশে ফিরবেন। আগামী পরশুদিন তিনি আমেরিকা থেকে দেশে ফিরবেন। তিনি ভারতে যাননি, অথচ এই গুজবটা ফলাও করে প্রচার করতেছে আওয়ামী লীগ এবং বিএনপির লোকজন, যেটা অত্যন্ত নিন্দনীয়। এবং বাংলাদেশে হয় কি, এটা গুজব উঠলে মানে এটার কোনো আগা মাথা আছে কিনা এটা দেখে আরো, তবে অবশ্যই এর জন্য ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নিজেই দায়ী। তিনি নিউ ইয়র্কে একটি নাগরিক সম্মেলনে তিনি বলেছিলেন যে ভারত যদি আক্রমণ করে তাহলে তিনি তারা মোকাবেলা করবেন। আবার ভারতের যদি 50 লক্ষ সেনা আক্রমণ করে বাংলাদেশে, তিনি ঘোড়ার পিঠ থেকে তাদেরকে লাথি মেরে ফেলে দিবেন। মানে এগুলো খুবই বাল্যখিল্য কথা।
এবং এগুলো বলে আসলে ওই ভারতের হাতে একটা অস্ত্র তুলে দেওয়া হচ্ছে যে এই দেখো 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 বাংলাদেশের একজন বড় একজন নেতা, যিনি জামাত ইসলামের মতো একটি বড় দলের নেতা, সেকেন্ড ইন কমান্ড তিনি, শফিকুর রহমান ফার্স্ট, তিনি সেকেন্ড, তিনি বলতেছেন যে যে মানে ভারতের সেনাবাহিনী আক্রমণ করবে, তিনি ঘোড়ার পিঠ থেকে ভারতীয় সেনাবাহিনীকে লাথি মেরে ফেলে দিবেন। ভারতীয় সেনাবাহিনী কি আক্রমণ করলে ঘোড়ার পিঠ থেকে করে আক্রমণ করবে? এখন সেই যুগ আর আছে? উনি এগুলো বলতেছেন, লাথি মেরে ফেলে দিবেন ঘোড়ার পিঠ থেকে। আবার গাজওয়াতুল হিন্দ করবেন, ধর্মযুদ্ধে ডাক দিচ্ছেন। এগুলো হচ্ছে অত্যন্ত বাড়াবাড়ি এবং উস্কানিমূলক। এগুলো ফেসবুকে, ইউটিউবে সাধারণ নাগরিকরা বলতে পারে, কিন্তু আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মতো একজন নেতা এগুলো বলতে পারেন না। আমরা এর আগেও দেখেছি। আমরা দেখুন, ভারতের দিক থেকে প্রচুর উস্কানি আছে, বিভিন্ন লোকজন করে, এবং আমরা এগুলো প্রতিবাদও করি। কিন্তু আমাদের নিজের দেশ থেকে যে উস্কানিগুলো আসে, যেমন ওই মাহফুজ আলম কয়েক মাস আগে বলতেছিল ওই বৃহত্তর বাংলাদেশ ম্যাপ ভারতের বিভিন্ন অংশ নিয়ে, এগুলো অত্যন্ত নিন্দনীয়। ভারত উস্কানি দেয়, আমরা প্রতিবাদ করি, এবং বিভিন্ন ষড়যন্ত্র করে তাও প্রতিবাদ করি, যেমন পার্বত্য এলাকায় বা বিভিন্ন জায়গায়। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমাদেরও সেই রকম উস্কানি দেওয়া চলবে না। তাহলে আমাদের সঙ্গে তাদের পার্থক্যটা কি, তাই না? এখন তারা তাদের পূজার সময় অসুরের ছবিতে লাগিয়েছে ডক্টর ইউনূসের ছবি, মানে ইউনূসকে তারা অসুর বানিয়েছে। আবার ডোনাল্ড ট্রাম্পকে অসুর বানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অসুর বানিয়েছে। এখন হিন্দু ভাইদের কাছে প্রশ্ন যে আপনাদের এই পবিত্র ধর্মের ভিতরে যা লেখা আছে বা যা করা আছে তাই তো করতে হবে, তাই না? অসুরের একটা ভিন্ন রূপ আছে, চেহারা আছে। সেই অসুরের জায়গায় যখন ডক্টর ইউনূসের ছবি ব্যবহার করা হয়, তখন কি আপনাদের হিন্দু ধর্মের অপমান হয় না? হয়তো। সেটাই কিন্তু ওরা করতেছে। এখন যদি আমরাও একদম রাগান্বিত হয়ে আমাদের দেশের হিন্দু সম্প্রদায়কে দিয়ে আমরা ওই অসুরের জায়গায় নরেন্দ্র মোদীর ছবি বসাই, এটা কি ভালো দেখায়? অবশ্যই ভালো দেখায় না। আমরা এইসব ছোট লোকের কাজ আমরা করতে যাব না। তো এই কারণেই বলবো যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মতো একজন পলিটিশিয়ান, তাকে কথাবার্তা বলার ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে এবং আরো সাবধান হতে হবে। এবং ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ তাহের, তিনি এখনো নিউ ইয়র্কেই আছেন, তিনি ভারতে যাননি। ভারতে যাওয়াটা অসম্ভব কিছু না, যেতেই পারেন। বিভিন্ন দেশে তিনি আগে গিয়েছেন, চীনে গিয়েছেন বা সব জায়গায় গিয়েছেন। একটা রাজনৈতিক দল আরেকটা দেশের আরেকটা রাজনৈতিক দলের সঙ্গে বা সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কূটনৈতিক চেষ্টা তারা চালাতেই পারে, এটা অন্যায় কিছু না। কিন্তু এতে রাগ ঢাকেরও কিছু নাই বা গোপন করারও কিছু নাই, বা যদি গোপন হয়েও থাকে সেটা আমার কাছে কোনোভাবে আসতো। কিন্তু এটুকু বলতে পারি যে তিনি আসলে এখনো আমেরিকাতেই আছেন এবং আগামী পরশুদিন তিনি দেশে ফিরবেন। এবং এই যে তার ভারতে গিয়ে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর সঙ্গে